সবাই শান্ত হন। আমি আর আলী ভাই বলতেছি সবাই শান্ত হন। আমরা গান শুনি, ঠিক আছে? কিছু ভুল হয়েছে, সে ক্ষমা চাইছে, আমরা ক্ষমা করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে টোকিও বৈশাখী মেলা, যেটা হচ্ছে আমাদের জাপানের প্রাণের মিলন। এখানে সবার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে এবং মেলায় ঘুরতে যাচ্ছি আমরা। তো রাস্তাটা পার হই, আসো। তো এখন প্রায় 2টা বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি, কিন্তু সেই ছোটোবেলা যে বৈশাখী মেলায় যাওয়ার যে ফিলিংসটা হতো সেটা এখন ওরকম কাজ করে না। কারণ ছোটোবেলা একটা ছিল কি, যে কবে বৈশাখী মেলা হবে, এলাকায় গ্রামে কোথায় হবে, তখন মাটির কিছু খেলনা, বিশেষ করে এই সিজনটা হলে আম ছোলার মেশিন। আমরা তো এই গাছের আম যে ছুলতাম, ওগুলো আম ছোলার মেশিন, তারপরে ইয়ো, তারপরে হচ্ছে ছুরি, মানে 2 টাকা 5 টাকা নিয়ে যাইতাম বাসাতে, একটা ছুরি কিনতাম, ছুরি কিনে আম কাইটা খাইতাম। সেই ফিলিংসটা এখন কাজ করতেছে না, কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়েছে। কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে সবার সাথে দেখা হয় বৈশাখী মেলায়। আজকের মেলায় যাওয়ার একটাই উদ্দেশ্য, আপনার সবার সাথে দেখা হবে, বন্ধু বান্ধব যাদের সাথে মানে নর্মালি দেখা হয় না। আজকে সবাই ছুটি রাখছে, যারা যারা আসার এখানে আসছে, তো ওখানে দেখা সাক্ষাৎ হবে। আর আমরা কিছু বাঙালি রেসিপি খেতে পারবো। হ্যাঁ, বাঙালি রেসিপি, বাংলা খাবার দাবার খাবো। তো দেখি যা যাক, সাথে থাকুন। আজকে আপনাদেরকে ঘুরে টোকিও বৈশাখী মেলাটা দেখাবো। এ হচ্ছে আমাদের এই বৈশাখী মেলার প্লেস, গ্লোবাল রিং দেখতে পারতেছেন। এই এরিয়াটাতে এই আমাদের বৈশাখী মেলার যে প্লেসটা হচ্ছে, এর আশেপাশে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে দোকান, বাঙালি কিছু রেসিপি আছে। তো চলেন ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি হচ্ছে। সাগর ভাই একটা ফুচকা বানান। চটপটিটা যে কি পরিমাণ বাজে ছিল, মুড়িটা একটু ভালো ছিল। এরপরে আমরা হচ্ছে ডালবালা খাবো, ওই যে দেখতে পাচ্ছেন। এখন ডালবালা নিয়ে আসবো, ডালবালা নিয়ে আসছি, এখন এটা ট্রাই করব। এই দইবালাটা মোটামুটি ছিল, সাথে টিকা নিয়ে আসছিলাম, টিকাটা খুব খেতে সুস্বাদু ছিল। যাই হোক, আমাদের এখানে বিকেল হয়ে গেছে, এখন আমাদের বেবি নাজনীন আপা আসবে স্টেজে, তার কিছু গান শুনবো, গান শুনে আমরা বাসায় চলে যাব। এই ছিল মোটামুটি মেলার আয়োজন। তো চলুন আপুর গান শোনা যাক, আপু মেবি চলে আসছে।
একটা গান মেবি ভালো মতো হয়েছিল, তারপরেই গ্যাঞ্জাম লেগে যায়। মানে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও বাজে। আমরা বাঙালি এমন এক অসাধারণ জাতি, যেটা আমি জাপানে আসার পর থেকে দেখতেছি প্রতি বছর মেলাতেই কিছু না কিছু নিয়ে একটা গ্যাঞ্জাম লেগেই থাকে। তো চলুন গ্যাঞ্জামের কিছু অংশ আপনাদের দেখানো হোক। ওই জাপানের পুলিশরা চলে আসছে, অনেক বাধা, মানে ওরা অনেক গ্যাঞ্জামের মধ্যে একটা এখানে সৃষ্টি করে ফেলছে। কী থেকে কী হলো, এটা প্রতি বছরই হয় মেলায়, স্বাভাবিক এটা। তো দেখুন। স্টেজ থেকে নামেন প্লিজ। এই সবাই শান্ত হন। শান্ত হন। আমি আর আরিফ ভাই বলতেছি, সবাই শান্ত হন। আমরা গান শুনবো, দল মত নির্বিশেষে। সব ঠিক আছে, কিছু ভুল হয়েছে, সে ক্ষমা চাইছে, আমরা ক্ষমা করছি। আপনারা যারা স্টেজে আছেন ওরাই বলতেছেন স্টেজ থেকে নামেন। স্টেজ থেকে না নামলে এইখানে কর্তৃপক্ষ বন্ধ করে দেবে। আপনারা প্লিজ নামেন। স্টেজ থেকে নামতে বলতেছে, কেউ নামবে না, কারণ এখানে সবাই নেতা। মানে কাউকে রিকোয়েস্ট করে নামাতে পারতেছে না, স্টেজে উঠতে পারলেই নেতা হয়ে গেল। আর এখানে যে রাজনীতিটা কেন জড়ায় এই বৈশাখী মেলায়, আমি এইটুকুই বুঝি না। প্রতি বছরই একটা রাজনীতিক কিছু দল আছে, তারা আইসা এখানে একটা গ্যাঞ্জাম করবেই। এই ছিল বৈশাখী মেলার আমাদের শেষটা ভালো ছিল না। প্রতি বছরই জাপানের টোকিওতে বৈশাখী মেলার শেষটা ভালো হয় না। তো এবারের মতো তাই হলো। যাই হোক, এই বছরের মতো এখানেই সমাপ্তি। আবার যদি নেক্সট ইয়ারে আল্লাহ বাঁচা রাখে, হয়তো যদি সুস্থ থাকি, তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।